What's up guys, Assalamualaikum, it's me Tamim and welcome to my another vlog. Hey everyone, Assalamualaikum, it's me Ayan and welcome to my another vlog. Guys, আমাদের আজকের ব্লগের জন্য আমরা চলে আসলাম কেরানীগঞ্জ আটি বাজার সুজন হাউজিং এর কাছে। এখানে প্লেসটা অনেক সুন্দর, তো তার জন্য আমরা চলে আসলাম এই সুজন হাউজিং এর সৌন্দর্য তুলে ধরার জন্য। গাইস, আমরা এখানে লাইভে ফার্স্ট টাইম এসেছি, তো আপনাদের সাথে এখানে কিছু সুন্দর সুন্দর ক্লিপ শেয়ার করব। ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি বাজার, এখানে গড়ে উঠেছে আটি মডেল টাউন। আটি বাজার গেছে 2012-13 সালের দিকে মাত্র কয়েক বিঘা জমি নিয়ে যাত্রা শুরু করে আটি মডেল টাউন। স্থানীয়দের 3 ফসলের জমি দখল করে বিশাল অট্টালিকা তৈরি করে আটি মডেল সিটি। 2018 সালে একজন বরেণ্য রাজনৈতিকের নাম ভাঙিয়ে শুরু করেন হাউজিং সম্প্রসারণ। স্থানীয়রা বলছেন 2021 সালে শেষের দিকে আটি বাজারের আশেপাশের ফসলের জমিতে বালু ফেলা শুরু করেন সুজন। 5 মাসের মধ্যে আটি মৌজা এবং বলসত্তর মৌজার বেশিরভাগ জমি ভরাট করেন আটি মডেল টাউন। তো গাইস, এই হাউজিংয়ে এসে আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো আপনাদেরকে এই হাউজিংয়ের চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো। এই হাউজিংয়ে রয়েছে 4টা রাস্তা এবং রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা। প্রকৃতি যে এত সুন্দর আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। তো আজকে আমরা এখানে কি কি করব এবং এই হাউজিংয়ের সৌন্দর্যময় দৃশ্যগুলো নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটি। সো গাইস, এই প্লেসে আসছি মূলত কিছু ফটোশ্যুট নেওয়ার জন্য। আমরা ভাবি নাই এই প্লেসটা এত সৌন্দর্য হবে। এখানে এসে দেখি প্লেসটা অনেক সুন্দর, তাই এখানে আজকের এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলাম। গাইস, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে, তার কারণ হচ্ছে এখানে চারপাশের ভিউটাই মানুষকে মুগ্ধ করে। বিশেষ করে রাস্তা এবং গাছপালাগুলো, বলতে গেলে ফুল ভিউটাই জাস্ট ওয়াও। তাই এখানে ঘুরতে চলে আসলাম আমরা, এবং আমার সাথে আছে প্রতিবারের মতো আয়ান এবং আমার এক ছোট ভাই। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট এবং ঘোরাঘুরি করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস, আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি। তো আমাদের মানে রাস্তা যায় দেখায় এই রাস্তা হারিয়ে ফেলেছে। তো আমরা এখানে তো নতুন আসছি, তো তার জন্য আমরা ভালো করে এলাকাটা চিনি না। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো রাস্তা পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল মরুভূমির মতো একটা বালুর মাঠ আছে। গাইস, এখানে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, তো ওই রাস্তাটা আমরা হারিয়ে ফেলছি। তো খুঁজতে খুঁজতে চলে আসলাম আমরা এক বালির মাঠে। গাইস, এখন আমরা এই ইট দিয়ে উঠবো, উঠে আমরা ওই পারে যাওয়া লাগবে। দেখতেছি কত কষ্ট করতেছি আমরা। এই দেখেন এখানে চারপাশের ভিউটা দেখেন আপনারা। তো আমরা এখানে তো নতুন আসছি, তো তার জন্য আমরা ভালো করে এলাকাটা চিনি না। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল মরুভূমির মতো একটা বালুর মাঠ আছে। হ্যাঁ, আমরা ঠিক রাস্তা চলে আসছি গাইস। তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। এই সুজন হাউজিং এ প্রায় অনেক মানুষই আসে। এখানে চারপাশে ফুল বালুর মাঠ, একটা অনেক বড় বালুর মাঠ আছে। এটাকে আমরা বলি গরিবের মরুভূমি যাকে বলা হয়। পাশে একটা পুকুর আছে, বড় পুকুর, আপনারা দেখতে থাকুন।
কি যে ভালো লাগে তোমাকে। আর কিছু করবো না। গার্লফ্রেন্ড তোর না হলে কি হয়? আয় কই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের ভিতর দিয়ে এক হিসাবে হাঁটতেছি। তো আমাদের ভয় লাগছে, কারণ আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। তো এখানে রাসেল ভাইপার থাকার সম্ভাবনা আছে। তো আপনারা জঙ্গলটা একটু দেখেন। এখানে পুকুরটা অনেক সুন্দর, এখানে ভিউটাই জাস্ট। এই যে গাইস দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার, এইটাই সেই বড় বড় রাসেল ভাইপার। আমাদের হচ্ছে বড় রাসেল ভাইপার একটা আমরা সাথে করে নিয়ে আসছি। এই যে ভাই আপনার ফেসটা দেখেন তো রাসেল ভাইপার। তো এখন আমাদের কিছু শর্টস এবং কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের এই রাসেল ভাইপারকে। আমি তোমাকে কি বলছিলাম তোমাকে? বললে তো। তো আপনারা দেখতে পারলেন আমরা খাদের ভিতর দিয়ে পার হয়ে আমরা চলে আসছি। এখানে কিছু পানি ছিল, ওই অল্প একটু। সো গাইস, ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। গাইস, আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন, যেন আমরা সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেন আমাদের ব্লগ করার উৎসাহটা আরো বেড়ে যায়। আপনারা আমাদেরকে কমেন্টে বলে যাবেন কি কি সামনে আরো ব্লগ দেব, এবং আমাদেরও আইডিয়া করা আছে আমরা সামনে কি কি ব্লগ দিলে ভালো হবে। তো আপনারাও আমাদেরকে সাজেস্ট করবেন কি কি ব্লগ দিব। তো আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে সৌন্দর্যটা তুলে ধরার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং লাইক তো অবশ্যই আপনারা দিবেন, এটা তো প্রতিবারই আমরা বলি। তো আজকে আবারও বললাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।